ক্লাস 11 তোমাদের সরল অসমীকরণ এই অধ্যায় নিয়ে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি। এর আগে দুটি পর্বে আমরা বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করেছি। এই পর্বে আমরা এমসিকিউ নিয়ে আলোচনা করব। প্রথম অঙ্ক, এক্স বিলংস টু এন, এন মানে কি ন্যাচারাল নাম্বার 1 2 3 4 আপ টু ইনফিনিটি, এবং -5 লেস দ্যান 2x -7 লেস ইকুয়ালস টু 1 হলে এক্সের মান হবে। তাহলে এখানে কি দেওয়া আছে, তাহলে এখানে যেটা করবো আমরা, এই যে -7 আমরা কি করব, বোথ সাইডে 7 অ্যাড করে দেবো। তাহলে লিখতে পারি -5 + 7 লেস দ্যান, এখানে কিন্তু যেদিকে যে ধরনের ইনইকুয়েশন রয়েছে আমরা সেভাবে লিখব, লেস দ্যান 2x -5 + 7 লেস ইকুয়ালস টু 1 + 7, और -5 + 7 মানে হচ্ছে 2 লেস দ্যান, -7 + 7 কেটে যাচ্ছে, 2x লেস ইকুয়ালস টু 8। এখন আমরা যদি 2 দিয়ে ভাগ করে দিই, 2 যেহেতু পজিটিভ তাহলে কিন্তু ইনইকুয়েশনে কিছু পাল্টাবে না। তাহলে কী হবে, 2/2 লেস দ্যান 2x/2 লেস ইকুয়ালস টু 8/2। তাহলে 2/2 1, 2/2 4, তাহলে কী দাঁড়াচ্ছে 1 লেস দ্যান x লেস ইকুয়ালস টু 4। তাহলে দেখি দেওয়া আছে এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার বলেছে, তাহলে এক্স কী হবে, এক্স ইকুয়ালস টু 1-এর থেকে বড়, তাহলে 2 3 এবং 4, যেহেতু ইকুয়াল সিম্বলটা দেওয়া আছে তাহলে আমাদের 4টায় কিন্তু এর সমাধান হবে। তাহলে এই হচ্ছে আমাদের নির্ণয় সমাধান, এক্স ইকুয়ালস টু 2 3 4। দেখো অপশন ডি, উত্তর হবে অপশন ডি, আনসার হচ্ছে অপশন ডি। নেক্সট অঙ্কে যায়, এটা হচ্ছে 1 নম্বর অঙ্ক। এক্স একটি অখণ্ড পূর্ণ বর্গ সংখ্যা, এখানে হচ্ছে অখণ্ড পূর্ণ বর্গ সংখ্যা, এবং 7 লেস ইকুয়ালস টু 2x - 3 লেস দ্যান 17, তাহলে এক্সের মান কত? কী দেওয়া আছে, 2-এর দাগ, 7 লেস ইকুয়ালস টু 2x - 3 লেস দ্যান 17, আর এক্স হচ্ছে পূর্ণ বর্গ সংখ্যা, পূর্ণ বর্গ সংখ্যা। তাহলে ঠিক আগের মতোই, যেহেতু এখানে -3 রয়েছে, আমরা প্রত্যেকটা সাইডে +3 করব। কী পাবো দেখো, অর 7 + 3 লেস ইকুয়ালস টু 2x -3 + 3 লেস দ্যান 17 + 3, और 7 + 3 10 লেস দ্যান 2x লেস দ্যান 20। 2 হচ্ছে ধনাত্মক সংখ্যা, আমি যদি 2 দিয়ে ভাগ করে দিতে পারি তাতে কিন্তু ইনইকুয়েশনে কিছু চেঞ্জ হবে না। তাহলে 2 5 2 কেটে গেল 10। তাহলে দেখো 5-এর থেকে বড় এবং 10-এর থেকে ছোট পূর্ণবর্গ সংখ্যা আছে, তাহলে এক্স ইকুয়ালস টু 9, একমাত্র 9 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা যে 5-এর থেকে বড় এবং 10-এর থেকে ছোট। তাহলে এক্সের মান হচ্ছে 9, উত্তর হবে অপশন এ, উত্তর হবে অপশন এ। আমরা নেক্সট অঙ্ক করব, 3-এর দাগ। যদি এক্স বিলংস টু এন, এন মান হচ্ছে ন্যাচারাল নাম্বার, এবং 0 লেস ইকুয়ালস টু 2x - 5/2 লেস ইকুয়ালস টু 7, তবে এক্সের বৃহত্তম ও ক্ষুদ্রতম মান বের করতে হবে। এখানে 4টা অপশন দেওয়া আছে, তো প্রথমে আমরা লিখে নিই। তাহলে প্রথমে কী করব, 2 হচ্ছে একটা
পজিটিভ সংখ্যা আমরা 2 দিয়ে যদি গুণ করে দিই কী পাবো দেখো, অর 0 × 2 লেস ইকলস টু 2x - 5 × 2/2 লেস ইকলস টু 17 × 2। কেন? যেহেতু 2 হচ্ছে পজিটিভ সংখ্যা, তা পজিটিভ সংখ্যায় গুণ করলে পরে ইনইকুয়েশনে কিছু পাল্টাবে না। অর 0 লেস ইকলস টু 2 কেটে যাচ্ছে, 2x - 5 লেস ইকলস টু 14। এবার যেহেতু 2x - 5 আছে, আমরা বোথ সাইডে কী করতে পারি, 5 অ্যাড করে দেবো। তাহলে কী পাবো, অর 5 লেস ইকলস টু 2x লেস ইকলস টু 14 + 5 = 19। এবার এই 2 দিয়ে ভাগ করে দিই, /2 তাহলে কত পাবো দেখো, 5/2 মানে হচ্ছে 2.5 লেস ইকলস টু x লেস ইকলস টু 19/2 মানে হচ্ছে 9.5। তাহলে দেখো x এর মান হচ্ছে 2.5 এর থেকে বড় এবং 9.5 এর থেকে ছোট, এবং x বিলংস টু n। তাহলে যেহেতু x বিলংস টু n, তাহলে x কী মান নিতে পারে, 3, 4, 5, 6, 7, 8 এবং 9, তাই তো? 9-এর পর কী আছে, 10, 10-এর বাইরে চলে যাচ্ছে, এদিকে কিন্তু আরও নেবে না। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে বৃহত্তম মান কত হচ্ছে 9 এবং ক্ষুদ্রতম মান হচ্ছে 3। এটা হচ্ছে বৃহত্তম মান আর এটা হচ্ছে ক্ষুদ্রতম মান। তাহলে কী দেওয়া দেখা যাবে, অপশন হচ্ছে এ 9, 3। তাহলে উত্তর হচ্ছে অপশন এ। এর আমরা করব 4-এর দাগ। x একটি অখণ্ড সংখ্যা হলে -x² + 7x - 6 > 0 অসমীকরণের সমাধান সেটটি হয়। তাহলে কী দেওয়া আছে এখানে, -x² + 7x - 6 > 0। তাহলে এখানে যদি আমরা বোথ সাইডে মাইনাস দিয়ে গুণ করে দিই তাহলে কি পাবো, x² - 7x + 6 < 0। আমরা জানি নেগেটিভ দিয়ে গুণ করলে পরে ইকুয়েশনটা পাল্টে যায়। তাহলে এই যে 7x² - 7x + 6, এটা যদি আমরা উৎপাদক ভাঙি, 6 × 1 = 6, তাহলে x² - 6x - x + 6 < 0। এটা ফ্যাক্টরিয়াল কত হবে, x - 6 × x - 1 < 0। তাহলে দুটি সংখ্যার গুণফল যদি < 0 হয় তাহলে কী হবে, কেস 1। একটা হচ্ছে x - 6 হতে পারে পজিটিভ, তখন x - 1 হবে নেগেটিভ। তাই এক্ষেত্রে কী পাচ্ছি, x > 6 এবং x < 1। এটা হচ্ছে কেস 1। কেস 2 কী হতে পারে না, x - 6 হচ্ছে নেগেটিভ, তখন হবে x - 1 হবে পজিটিভ। তো এক্ষেত্রে বলতে পারো x < 6 এবং x < 1। তাহলে দেখো আমি যদি রিয়াল লাইনে ছবিটা আঁকি তাহলে কী হতে পারে দেখো, এ হচ্ছে আমার 1, এ হচ্ছে 6। এখানে কী বলছে, x 6-এর থেকে বড়, তার মানে এই 1-এর থেকে ছোট। দেখো কোনো কমন মান কিন্তু নিচ্ছে না, তাই না? তাহলে কোনো কমন পোর্শন কিন্তু এখানে আসছে না। এখানে কী বলছে, x 6-এর থেকে ছোট এই দিকটা, এবং x 1-এর থেকে বড়। এখানে কিন্তু আমি একটা কমন মান পাচ্ছি, এবং দেওয়া আছে x হচ্ছে অখণ্ড সংখ্যা। তাহলে 1 ও 6-এর মধ্যে অখণ্ড সংখ্যা কে আছে, 2, 3,
4 5, তাই না? তাহলে 2 3 4 5 এটাই হচ্ছে আমার এক্সের মান। তাহলে এক্সের সমান কত হবে? 2 3 4 5। উত্তর হবে অপশন সি, এবং উত্তর হবে অপশন সি। 5 দাগ, 2x + 5/7 গ্রেটার দ্যান x + 3/4, যেখানে x <5 একটি অখণ্ড সংখ্যা, অসমীকরণটির সমাধান সেট। দেখো কীভাবে করি। তাহলে প্রথমে করবে কি, আমরা যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি কি পাচ্ছি দেখো, অর 8x + 20 গ্রেটার দ্যান 7x + 7 3 21, or 8x - 7x greater than 21 - 20, or 8x - 7x x greater than 1। তাহলে x হচ্ছে 1-এর থেকে বড় এবং দেওয়া আছে x 5-এর থেকে ছোট। তাহলে অতএব x কী হবে? অখণ্ড সংখ্যা বলেছে, তাহলে 2 3 4, কেন তারপর 5 5 ছোটো বলেছে, তাহলে উত্তর কী হবে? অপশন এ। তাহলে আনসার হবে অপশন এ। নেক্সট অঙ্ক 6 দাগ, -2 <= 3x - 1/2 <= 1, যেখানে x belongs to z, z মানে হচ্ছে ইন্টিজার, অসমীকরণটির সমাধান সেট। তাহলে দেখো প্রথমে আমরা কী করবো, 2 দিয়ে বোথ সাইডে মাল্টিপ্লাই করব। তাহলে -4 <= 3x - 1 <= 2, যেহেতু -1 রয়েছে তাহলে বোথ সাইডে আমরা +1 করে দেবো, or -4 + 1 3x - 1 + 1 2 + 1, or -4 + 1 3 <= 3x <= 3। তাহলে বাই 3 পজিটিভ সংখ্যা, কী পাচ্ছে? 1 <= x <= 1। এখানে ভুল করেছি, এটা -3, তাহলে -1। তাহলে x এর মান কী হয়েছে না, -1 এবং 1 এর মান, তাতে x belongs to z বলেছে, তাহলে x কী মান নেবে? -1 0 এবং 1। তাহলে আমাদের আনসার কোনটা হবে? দেখো আনসার হবে -1 0 1, আনসার হবে সি। নেক্সট অঙ্ক 7 দাগ, x - y = 3 এবং x + y > 9, তাহলে x এর ক্ষুদ্রতম মান। দেখো যেহেতু x এর মান চেয়েছে, তাহলে আমরা y এর মানটাকে এলিমিনেট করে দিই। তাহলে লিখতে পারবো যে y = x - 3, বসিয়ে দাও, or x + x - 3 > 9, or 2x > 9 + 3, or x > 9 + 6 মানে হচ্ছে 12/2 মানে 6। তাহলে x এর মান কী হতে পারে? কী দেওয়া আছে? x > 6, x এর মান হচ্ছে 6 বা 6-এর থেকে বড়। এখানে বলেছে x এর ক্ষুদ্রতম মান, অতএব x এর ক্ষুদ্রতম মান কত হবে? 6। তাহলে কত হবে? অপশন হবে অপশন ডি, উত্তর হবে অপশন ডি। আমাদের লাস্ট অঙ্ক 8 দাগ, x ও y ধনাত্মক অখণ্ড সংখ্যা হলে x <= 3, y <= 2 এবং 5x + 6y <= 21 এই অসমীকরণের সমাধান সেট। তাহলে এই যে অসমীকরণ, এখানে আমরা লিখতে পারি যে y <= 21 - 5x/6। তাহলে x আর y আমরা ছক করি, দেখো এখানে কি কি দেওয়া আছে? 1 1 1 দেখে নিচ্ছি কিনা, x এর মান যদি 1 হয় তাহলে কত হবে? এটা
21 মাইনাস 5 16, তাহলে 16/6 কত হচ্ছে দেখো, এক্সের মান হতে পারে, যদি কেটে দিই তাহলে হচ্ছে 6 দুগুণে 12 পয়েন্ট সামথিং, তাই তো? তাহলে এক্সের মান হতে পারে, এক্স মান কী বলেছে, 2 বা 2 এর থেকে ছোটো, তাহলে 1 হতে পারে এক্সের মান, ওয়াইয়ের মান 2 হতে পারে। ঠিক আছে, ভালো করে লক্ষ্য করে দেখো যে ওয়াইয়ের মান বলেছে, ওয়াইয়ের মান হচ্ছে 2 বা 2 এর থেকে ছোটো। আমরা এখানে কি পাচ্ছি, ওয়াই লেস ইকলস টু 2 পয়েন্ট, যদি ভাগ করি 6 দুগুণে 12 2.5, তাহলে 2.5 ছোটো, তাহলে কী হচ্ছে 1 আর 2 হতে পারে। তাহলে এক্সের মান যদি 1 হয় তখন ওয়াইয়ের মান হতে পারে 1, এক্সের মান 1 হলে ওয়াইয়ের মান 2ও হতে পারে। আর কি অপশন দেখো বলেছে, এক্সের মান যদি 2 হয়, দেখো বসিয়ে দাও, এক্সের মান যদি 2 হয়, 5 দুগুণে 10, 10 মানে হচ্ছে 11/6, তাহলে এক্সের মান হতে পারে, ওয়াইয়ের মান হতে পারে 1 নিয়েছে। দেখো এটাকে একমাত্র এই যে 2 1, এই 3 মানটা হয় কিনা দেখি, এক্সের মান যদি 3 হয়ে যায় তাহলে 3 5 15, 15 মান হচ্ছে 21/15 মানে 6/6 মানে হচ্ছে 1। হ্যাঁ, এক্সের মান যদি 3 হয় তাহলে ওয়াইয়ের মান হচ্ছে 1। ঠিক আছে, এই হচ্ছে আমাদের নির্ণয় সমাধান সেট। কীভাবে উত্তরটা কত হবে, উত্তর হবে অপশন বি, উত্তর হবে অপশন বি। এই অঙ্কটা এইভাবে না করে আমরা কিন্তু এখানেও বসিয়ে দিয়ে করতে পারি। দেখো এক্সের মান যদি 1 1 বসায় কত হবে দেখো, তাহলে 5 + 1 মানে 11, 11 লেস ইকলস 21, এটা ঠিক আছে। 1 2 বসাও, এক্সের মান হচ্ছে 1 মানে 5 + 12 ইকলস টু 17, লেস ইকল 21, এটাও ঠিক। 2 1 10 + 6 ইকলস টু 16, এটাও লেস ইকল 21, এটাও ঠিক। 3 1 350 15 + 6 ইকল টু 21, 21 ইজ লেস ইকল টু 21, এটাও ঠিক। ঠিক আছে, তাহলে আমরা আলাদা করে ছক না করে আমাদের যে ছক দেওয়া আছে সেখানে কিন্তু এখানে মানগুলো বসিয়ে বসিয়ে কিন্তু আমরা এর সমাধানগুলো বের করতে পারি। এক্ষেত্রে দেখো এই যে দেওয়া আছে এক্সের মান 4, এক্সের মান তো 4 হতে পারে না, কেন এক্সের মান হচ্ছে লেস ইকলস টু 3, তাহলে সি এর মান কিন্তু এখানে হবে না। ঠিক একইভাবে ওয়াইয়ের মান দেখো নিয়েছে 4, ওয়াইয়ের মান বলে দেওয়া আছে 2 এর থেকে ছোটো বা সমান, তাহলে এটাও কিন্তু হবে না। ঠিক আছে, এবং এর মান দেখো ওয়াইয়ের মান নিয়েছে 4, তাহলে এই যে এ সি ডি এই মানগুলো কিন্তু হবে না, আমরা কিন্তু দেখেই বলে দিতে পারি। ঠিক আছে, তাহলে একমাত্র পড়ে রইল বি। তো এই বি এর মানগুলো যদি আমরা এখানে বসিয়ে দেখি তা দেখব যে এই 4টে মানে কিন্তু এই অসমীকরণকে সিদ্ধ করছে, তাহলে বি হবে আমাদের আনসার। তাহলে আজ এই পর্যন্ত রইল, আমরা পরবর্তী অঙ্কগুলো নিয়ে পরবর্তী ভিডিও আসবো।